তো হাদিসই হয়। এই একটা যে বাজারে আমাদের অলিতে গলিতে কথা, যত এখানে আলেম ওলামারা আছেন সব কিন্তু এই কথাই তারাও বলছেন, অন্যান্য পাবলিকদেরকে বলছেন যে সহি হাদিস কোথা থেকে এলো, যেন হচ্ছে লাইব্রেরির ওই ঘোষ থেকে, ওই মানে কন্যার থেকে সহি হাদিস বেরোয়। এটা হচ্ছে মানুষের এখানকার ইমান। কিন্তু ওখান থেকে সহি হাদিসের কথা আসেনি। যিনি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, যাকে বড় ইমাম বলা হয়, যাকে এত মানা হয়, যার অনুসারী ভারতবর্ষ নয় পৃথিবীতে এত, সেই ইমাম বলছেন তাহলে হাদিস সহি আর জাল জয়ীফ এখানে আছেন। এই জন্য উনি এই কথা বললেন, এজা শাহুল হাদিস ফাহু আল মাযহাবি। তাহলে যখন সহি হাদিস কথা বলা হয়, মানুষ কত টন্ট, কত টিটকিরি, কত মানুষকে ছোট বড় কথা বলা হয়, কত তাচ্ছিল্য করা হয়, তাহলে এখানে তাচ্ছিল্য আজকে কাকে করেছেন এই গ্রাম আজকে সেখানে বুঝতে পেরে যাবেন যে ইমাম আবু হানিফাকে উঠতে বসতে তার বিরোধিতার কথাই হয়। এখন তো আল্লাহ রসুল তো এখানে তো আউট হয়ে গেছেন, এখন যদি একটু টিকে আছেন ইমাম আবু হানিফার। সেই ইমাম আবু হানিফা বললেন যে হাদিস তাহলে জালও আছে, জয়ীব আছেন, তাহলে সহি কথা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন। এই জন্য আমরাও একথা বলি। পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সকলকে কোরআন ও সুন্নাহর উপর অটল থেকে তার বিধিবিধান